এবার ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9টি স্থানে ভয়াবহ সংঘর্ষ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 31 জন। এবার 250টি রকেটে ইসরায়েলে হিজবুল্লাহর ধ্বংসযজ্ঞ। এদিকে 3টি দেশকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আরো জানিয়ে দিব, আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ অবরুদ্ধ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ, বললেন ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যে হুঁশিয়ারি দিলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9টি স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনো উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খিয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন। গত 24 ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের 9টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেওর মিমাস এবং আল বাইয়াদা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে। এসব সংঘর্ষে হিজবুল্লাহ 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে, যা খিয়াম শহরের পূর্ব দিকে, চামার পশ্চিম দিকে এবং আল জিব্বাইন শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এর ফলে লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাবা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে 54-তে পৌঁছেছে। খিয়াম শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী 7 দিনের প্রচেষ্টার পরও এই শহরে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 31 জন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ সোমবার বিকেলে দাবি করেছে, দেশের 3টি অঞ্চল হারেট, রেইক এবং শিয়াতে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। তবে ইসরায়েলের সেনা দাবি করেছে, তারা অন্তত 25টি হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে পেরেছে। এদিকে জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স, জার্মান, যুক্তরাষ্ট্র, ইতালির মতো একাধিক দেশ আশা করছে ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বিরতির প্রস্তাবে সম্মত হবে। গতকাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমাদের ধারণা সংঘর্ষ বিরতির প্রস্তাবটি এবার সম্পন্ন করা সম্ভব হবে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এবার ইসরায়েল সম্মত হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার 250টি রকেটে ইসরায়েলে হিজবুল্লাহর ধ্বংসযজ্ঞ, দাবি রিপোর্টে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 250টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এতে মধ্য ইসরায়েল ও তেল আবিবের নিকটবর্তী এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি গণমাধ্যমও ভারী রকেট হামলার কথা স্বীকার করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা তেল আবিব এলাকায় বেশ কয়েকটি ভবন ধ্বংসের খবর পেয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি রকেট আঘাত হানায় তেল আবিবের একটি ভবনে আগুন ধরে যায় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের পেতাক তিকাব, তেল আবিব, হাইফা, নাহারিয়া ও কাফার বিলাম এলাকায় হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এর আগেই ইসরায়েলি হামলার প্রতিবাদে তেল আবিবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল্লাহ। এদিকে 3টি দেশকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই 3টি দেশের উপর বড় ধরনের ট্যাক্স আরোপ করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ 3টি হলো মেক্সিকো, কানাডা ও চীন।
স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 20শে জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের উপর 25% শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করব। এরপর আরো একটি পোস্টে ট্রাম্প জানান, তিনি মাদক চোরাচালান মোকাবেলায় ব্যর্থতার দায়ে আমদানি হওয়া চীনের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে। ট্রাম্প বলেন, মেক্সিকো কানাডা দুই দেশেরই অবৈধ অভিবাসী সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা তা করবে ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে। আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আবারও ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। লারিজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। বিভিন্ন ঘটনার জেরে গত 1 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। এর প্রতিক্রিয়ায় 26শে অক্টোবর ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। সেই হামলার জবাব দিতেই ইরান আবারও ইসরায়েলের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন লারিজানি। তিনি বলেন, ইরানি সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। সূত্র রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল, মিডল ইস্ট মনিটর ও তাসনিম নিউজের। এদিকে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ অবরুদ্ধ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার রাজধানী অভিমুখে এগোতে থাকা নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। এরই মধ্যে ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআই এর কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে পিটিআই এর 5 এমপি সহ কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা কর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান জুড়ে। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে ইসলামাবাদের আশেপাশের সব মহাসড়কে তৈরি করা হয়েছে ব্যারিকেড। পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যোগাযোগ। এর আগে পিটিআই এর এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশ সদস্যদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে পিটিআই এর নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে ইমরান খানের দল। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ, জানালেন ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ইউরোপের দেশগুলো। হাঙ্গেরি তো আগেভাগে নেতানিয়াহুকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান শনিবার জোসেফ বোরেল বলেছেন, 2 ইসরায়েলি নেতা এবং একজন হামাস কমান্ডারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এড়াতে পারে না। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া। যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তিতে স্বাক্ষরকারী, যাকে বলা হয় রোম কনভেনশন। সাইপ্রাস সফরের সময় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, যে দেশগুলো রোম কনভেনশনে স্বাক্ষর করেছে তারা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য। এটি কোনো ঐচ্ছিক রায় নয় যে মানলাম না। তিনি সতর্ক করে বলেছেন, সেই একই বাধ্যবাধকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে আগ্রহী দেশগুলোর জন্য। এদিকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যে হুঁশিয়ারি দিলেন পুতিন, ফের কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার কাছে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর পুতিন এমন মন্তব্য করলেন। খবর বিবিসির।
এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না। ভাষণে পুতিন বলেছেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে। পুতিন জানিয়েছেন তিনি এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ দিয়েছেন। পুতিন এর আগে বলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়া প্রতি হামলা চালিয়েছে। এই হামলাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে। রাশিয়ার এই হামলার ফলে যে বিস্ফোরণ হয়েছে তা 3 ঘন্টা পর্যন্ত চলছিল বলে জানান তারা। ক্ষেপণাস্ত্র সহ এই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলেন এটা ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো। এ নিয়ে রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিভিলাইন এর প্রতিষ্ঠাতা ও সিইও জাস্টিন ক্রাম্প বিবিসিকে বলেন, মস্কো সতর্কবার্তা হিসেবে এই হামলা করতে পারে। তার মতে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এত দ্রুতগামী ও আধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন যে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। তথ্যসূত্র বিবিসির।